আমরা আস্তে আস্তে করে আমাদের আজকের এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের শেষ প্রান্তে উপনীত হয়েছে। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। এরপর আমাদের মিছিল শুরু হয়ে যাবে। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের আমাদের এই সভার মুখ্যমণি, মুন্সিগঞ্জের কৃতি সন্তান, মুন্সিগঞ্জের লৌহ মানব, সারা বাংলার সমস্ত তৌহিদি জনতার হৃদয়ের প্রাঞ্জল গাছের আল্লাহ আল্লাহ আব্দুল হামিদ পীর সাহেব মুজিবুর السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم 10 রাত থেকে পর্যন্ত মুসলমান আল্লাহ রসুলের আমরা উম্মত। এখানে কোনো ব্যক্তি মাতাসার না, কোনো ব্যক্তি দলের না। এখানে সরকারি লোক আছে, বেসরকারি লোক আছে, মাদ্রাসার লোক আছে, স্কুল কলেজের লোক আছে, শ্রমিক আছে, ধনীরা আছে, গরিবেরা সবাই এখানে আছে। বিশ্বজিতের যে কাজ করছে সে তো করে ফেলছে, তার শাস্তিটা দিয়ে দিলেই আমরা চুপ হয়ে যাব। বাকি আমি বলবো টঙ্গিবাড় থানার ওসি সাহেব, টঙ্গিবাড় থানার ওসি সাহেবের নাম কি? মোল্লা সোহেব আলী। ঘটনা করছে 30 তারিখে, এই গত মাসের আজকাল 6 তারিখ, 7 তারিখ, 1 সপ্তাহ হয়ে গেল। আমি তখন হজে ছিলাম, আমি এসে শুনলাম আমার কাছে গত আসার পরের মামুন আসলো যে বুধবার দিন, গত বুধবার দিন মামুনুল হক আমাকে দেখতে আসছিল। আমি কোথাও বলি না কাউকে, আমি জানিও না যে মামুন আসবে। আসার আগে শুনছি মামুন আসতেছে আমাকে দেখার জন্য। উনি আসছিল, বহু নামেকরণ ছিল, বহু সুবিধাও ছিল। আমি আমাদের টঙ্গিবাড়ি থানার ওসি সাহেবের কথাটা সেদিন শুনেছি। টঙ্গিবাড়ি ওলামায়ে কেরাম ওনার কাছে বিচার নিয়ে গেছে। উনি অসত্যবান, উনি ভালো ব্যবহার করে নাই। ওসি সাহেব মনে রাখবেন, কদিন আগে টঙ্গিবাড়ি ছিলেন না, আগে কদিন বাড়িতে আপনাকে টঙ্গিবাড়ি থাকতে হবে। মুসলমানের থাকতে হয়ে থাকলে এত বড় অন্যায় করে আপনারা আমাদের সাথে অসত্যবান কেন করলেন? আপনার বিচার হবে। গতকালকে আপনি আরো অন্যায় করতে ওসি, এই ওসি গতকালকে আপনারা 17 বছর আগে তাদের মাদ্রাসায় যাইয়া হুমকি ধমকি দিছে। এটা অন্যায় করেছে। এই ওসি ওর নাম কি? ও মানবের সাথে মিলে গেছে। ওসি মুসলমান নাই, এই ওসি আগে হবে বিচার করে ইনশাআল্লাহ। আমি আমাদের মুসলমানের বাচ্চা হইলে উনি ওনাদের সাথে ব্যবহার, গতকালকে উনি ব্যবহার খারাপ করলো মাদ্রাসায়। এই ওসিকে মুহূর্তের মধ্যে বিদায় না করলে ওসির নামে আমরা মিছিল বের করলাম। আমি সরকারকে বলে দিতে চাই, মাফি করেন, শান্ত করেন। আপনি গতকাল আসছিলেন, পদ্মা সেতু তৈরি করে আপনি দেখতে আসছিলেন, লাখো লোক সেখানে ছিল। আপনাকেই বলতেছি, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, পদ্মা সেতু করছেন, এই পদ্মা সেতুর মাঝখানে এই বিশ্বজিৎকে ফাঁসি দিতে হবে। আপনি কিন্তু শুরুতে বলে আসছেন, আসছিলেন মুড়া দিয়া দ্বিতীয়বার আপনি আসছিলেন মদিনার সনদ দিয়ে আপনাকে মদিনার সঙ্গে মানবের বাচ্চা
ইজ্জতে হাত দেয়, আপনি চুপ করে এখনো অল্প মনে বসে আছেন। আপনি শুনতেছেন এগুলো কিছু? আপনি কি কান্নাই শুনতেছেন? আপনার কানে দেখতেছেন এগুলো? আপনি খুব তাড়াতাড়ি মুসিবতের মাটি শান্ত করেন, মুসিবতের মাটিকে শান্ত করেন। আমার পণ থাকলে আমাকে জেলে ছিটে, আমাকে জেলে রাখলেও মানুষ মানবে না। ইজ্জতের খাতিরে মুসিবতের মাটি ৬৪ দিলাম, মুসলমান ধরে চালাইছে। কেন্দ্রের সামলায় আপনার মুসলিম এখন মিছিল সুন্দর মতো যাবে। এই মিছিলের জন্য করো আমি বসছি। মুসলমান ভাইয়েরা, নবী প্রেমিক উম্মতেরা, আমাদের দ্বারা শহরের কোন দোকানপাটের দিকে দেখবো না, রাস্তা দিয়ে সুন্দর মতো চলে যাবো, যেখানে শেষ দোয়া করে আমরা দেখা চলে যাবো। আমাদের আসার পথে আইসা তো গেছি, যাওয়ার পথে মন্ত্রী করতে পারে, খ্রিস্টানদের চিন্তা করতে পারে, আমরা চোখের গুলা দেখবো না। এটা আমার কাজ না। আমার শান্তি তৈরি করতে আসি নাই, মুসলিম জাতিকে শান্তিতে রাখতে চাই। মুসলিমের কর্মকর্তাকে তুলে দিলাম, প্রধানমন্ত্রী বলে দিলাম ৭২ ঘন্টা করে এই যদি মশলা পুরস্কার না হয় তো মুসলিম কি হবে? আপনার জবাব দেবেন। সবাই